কৃষ্ণ। গতকাল আমি ভক্তিচারু স্বামীর লেখা করুণা সিন্ধু বইটি পড়ছিলাম। বইটির মলাটটা আমি খুলে নিয়েছি, কারণ অনেক সময় মলাটটা যদি থাকে তাহলে একটু অসুবিধা হয়, তাই মলাটটা খুলে নিয়েছি। তো বইটি একদম আমার ফিল্মি লাগলো, কারণ ভক্তিচারু স্বামী বললেন তার প্রথম জীবনে কিভাবে তার ছোটবেলায় অল্প বয়সে 7 বছর মনে হয় বয়স ছিল, তার মা মারা গিয়েছেন যক্ষা রোগে। তার বাবা ছিলেন একজন অভিনেতা এবং তাদের পরিবার ছিল সচ্ছল। কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে বাবা যেন কাজ একদমই করতে চাইলেন না। ফলে যে পরিবার একসময় বড়লোক ছিলেন, যে পরিবারে একসময় গাড়ি ছিল, বাবা সাহেবি স্যুট বুট পরে অফিসে যেতেন, মানে কাজে যেতেন, সেই পরিবারে এসে গেল দারিদ্রতা। ভক্তিচারু স্বামীর ছোটবেলায় স্বপ্ন ছিল তিনি একটা সাহেবী স্কুলে পড়বেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বেন, কিন্তু সেটা স্বপ্ন সফল হয়নি, কারণ তার বাবার আর্থিক অবস্থা নেমে গিয়েছিল। তখন ভক্তিচারু স্বামীকে একটা ছোট স্কুলে, বাংলা মিডিয়াম স্কুলে দেওয়া হয়, কিন্তু ভক্তিচারু স্বামীর পড়াশোনা ভালো লাগতো না। প্রথমত মা মারা গিয়েছে, তারপরে তার যে স্বপ্ন পূরণ হয়নি, এই যন্ত্রণা। তো ভক্তিযোগ স্বামী আমাদের বলছেন যে কিভাবে তিনি বাজে র্যাঙ্ক করেছিলেন এবং তার জন্য তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তো ছোট একটা বাচ্চাকে টিকিট দেবে বলে হেজিটেট করেছিল টিকিট কাটাটা, কিন্তু ভক্তিযোগ স্বামী বললেন যে আমি এরকম প্রায় যাতায়াত করি। তো তিনি এভাবে পালিয়ে যাচ্ছিলেন সিমলার দিকে, সিমলার স্কুলের দিকে। কিন্তু পথে কারো সন্দেহ হয় এবং তার বাবাকে ফোন করে, পুলিশ আসে। পুরো ফিল্মি ব্যাপার স্যাপার। তারপরে তার বাবা তাকে মেজ কাকিমার কাছে ত্রিপুরায় পাঠিয়ে দেন। সেখানে ভক্তিচারু স্বামীর কিছু বড়লোক বন্ধু হয়, তারপরে তারা ঠিক করেন যে পৃথিবী ভ্রমণ করতে যাবে। এবং আমি এইটুকু অব্দি পড়েছি, এটুকু অব্দি পড়ি আজ আপনাকে ছোট্ট একটুখানি বললাম। আগামীকাল আরো যত পড়তে থাকবো তত ভক্তিচারু স্বামীর জীবনের ব্যাপারে আমি আপনাদের বলবো। আমার নিজের খুব ভালো লেগেছে তার কাহিনী, এবং আমি তখনকার দিনে যে ইতিহাস, তখনকার দিনে যে আমি জানতে পারলাম যে কিভাবে ভারত থেকে সরাসরি আপনি ইউরোপে যেতে পারতেন। তখনকার দিনে তো ওই সিরিয়া বা লেবানন বলুন, এখানে অতটা আতঙ্কবাদী ব্যাপার স্যাপার ছিল না। তো ভক্তিচারু স্বামীরা গাড়ি করেই, মানে বাসে করেই যেতেন। তো সেখানে সেখানকার যে মুসলিম লোকরা ছিল তারা তাদেরকে আপ্যায়ন করতেন। মানে হিন্দু মুসলিম যে ভেদাভেদ সেটা ছিল না সে সময়। সে সময়কার সমাজ, সে সময়কার ইতিহাস, সে সময়কার দর্শন, বজির স্বামীর যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার কাহিনী, সেগুলো সব আমি আস্তে আস্তে জানতে পারছি এই করুণা সিন্ধু বইটা পড়ে। বইটাকে আপনাকে সংগ্রহ করতে হবে ইসকনের মায়াপুর থেকে। অন্যান্য সেন্টারে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে ইসকনের মায়াপুর থেকে আমি পেয়েছি। অনলাইনে মনে হয় অ্যামাজনে পাওয়া যাচ্ছে, তবে দাম একটু বেশি আছে, 410 টাকা। বাট ছিল, দেখতে পারেন। আজকের জন্য এইটুকু, কালকে আবার আসবো। হরে কৃষ্ণ।